এই জায়গাটা ভেঙে গেছিলো, তো এটা তো দেখতে পাচ্ছ স্ক্রু দিয়ে তো জাম্প করা আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। তো আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কারণ হচ্ছে আমি এখানে এসেছিলাম, এটা হচ্ছে আরাপুর। আমি আরাপুরে এসেছিলাম একটু কাজে। এই জায়গাটা নাম্বার প্লেটটা ভেঙে গেছিলো, জাম্প করে দিয়েছি স্ক্রু দিয়ে। তো এই নাম্বার প্লেটটা কিন্তু অনেক বাজছে, দেখতে পাচ্ছ অনেক কত লুজ হয়েছে, অনেক লুজ হয়ে গেছে নাম্বার প্লেটটা। তো এই নাম্বার প্লেটটা বাজছে, এই নাম্বার প্লেটটাকে আবার রিপাঞ্চ করাতে হবে। মানে এটা পাঞ্চ করা ছিল, তো পাঞ্চটা লুজ হয়ে গেছে, যার কারণে এটাকে আবার রিপাঞ্চ করাতে হবে। তাহলে কী হবে, তোমার নাম্বার প্লেটটা আর বাজবে না। যখনই আমি খারাপ রাস্তা দিয়ে যাতায়াত করছি, তখন আমার নাম্বার প্লেটটা অনেক বাজছে। তো আমি আজকে যাব একটা জায়গা, তো ওই জায়গাটাতে কী হচ্ছে, নাম্বার প্লেটটা পাঞ্চ করে দেয় ওরা। তো আমি ওখানে যাব, গিয়ে তোমাদের দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে যারা নতুন এসে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরাপুর। এটা হলো আরাপুর, এখানে হচ্ছে আরাপুর স্টেট ব্যাংক, দেখতে পাচ্ছ। এটা হলো আরাপুর স্ট্যান্ড। আমাকে সামনের দিকে যেতে হবে। আমি গিয়েছিলাম মালদা টাউনের দিকে, এখন যাচ্ছি আমি পীরগঞ্জের দিকে। তো আমাদের লাইনেই আছে, চলো। বন্ধুরা ফাইনালি এখন আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ। এটা হলো একটা মামার দোকান। এই দোকানটা আছে কোতোয়ালি অটো স্ট্যান্ডটা পার করে, মানে মালদার দিকে যেতে কোতোয়ালি স্ট্যান্ড পার করে ডান দিকে, আর কোতোয়ালি ঢুকতে বাম দিকে। মালদার দিক থেকে আসতে কোতোয়ালি ঢুকতে বাম দিকে। তো বন্ধুরা আবার পুনরায় আবার দেখতে পাচ্ছ এখানে পাঞ্চিং করা হচ্ছে। তো এখন পাঞ্চিং করব না, কারণ আমার যে গার্ডটা ছিল, প্লাস্টিকের যে গার্ডটা ছিল, ওটা তো ভেঙে গেছে। তো আমি একটা স্টিলের গার্ড অর্ডার করেছি, ওটা আসবে, তারপরে আবার পাঞ্চ করব। তো এখন আমি নাট বোল্ট দিয়ে এমনি লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, নাট বোল্ট দিয়ে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা ফাইনালি আমার নাম্বার প্লেট পাঞ্চিং করা কমপ্লিট। এখন দেখতে পাচ্ছ আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের সেই কোতোয়ালি ব্রিজ, উঠছি আমি এখন, দেখতে পাচ্ছ। এই যে সামনে আছে, এটা কোতোয়ালি ব্রিজ। কোতোয়ালি ব্রিজে আমি প্রবেশ করছি। বন্ধুরা ফাইনালি এখন আমি আমার মামার দোকানে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ। ডান দিকে আছে মামার দোকান, এই যে নজরুল অ্যান্ড মনসুর গ্যারেজ। এটা মালদার দিক থেকে আসতে ডান দিকে, আর যদি পীরগঞ্জের দিক থেকে আসো তাহলে বাম দিকে। তো আমি মামার দোকানে প্রবেশ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা ফাইনালি এখন আমি চলে এসেছি আমার মামার দোকানে। এটা হচ্ছে আমার মামার দোকানের অফিস। তো আজকের ভিডিওতে তোমাদের দেখার চেষ্টা করলাম আমি, যে আমার যে নাম্বার প্লেটটা লুজ হয়ে গেছিল, সেটাকে কিভাবে টাইট করে, মানে ওটাকে রিপাঞ্চ কিভাবে করে। তোমাদের যদি কারো যদি এরকম প্রবলেম হয়ে থাকে, তো তোমরা ওখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। একটা প্রবলেম থেকে গেল আমার, কি নাম্বার প্লেটে যে গার্ডটা লাগিয়েছিলাম প্লাস্টিকের, ওটা তো ভেঙে গেছে। ওটা তো এখন আর মানে রিসেন্ট আমার কাছে নাই। তো ওটা আমি স্টিলের গুলো অর্ডার করেছি, ওটা আসবে, তারপরে আমি ওটাকে আবার নতুন করে লাগাবো। মানে ওটাকে ডাইরেক্ট আমি এখন পাঞ্চ করিনি, ওটাকে নাট বল দিয়ে রেখেছি। যখন আমার ওই মালটা আসবে, নাম্বার প্লেটে গার্ডটা আসবে স্টিলের, তখন আমি মানে পাঞ্চ করাবো, তখন আমি ওটাকে পাঞ্চ করাবো। ওটারও ভিডিও আসবে, যখন আমার মালটা আসবে, আমি যখন লাগাবো তোমাদের সবকিছু শেয়ার করবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, এবং এর থেকেও ভালো ভালো ব্লগ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।